তো মকর সংক্রান্তি, তো আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি হয় আর কি। নিরামিষ খিচুড়ি হয়, ভগবানকে নিবেদন করা হয়, পূর্বপুরুষদের বিশেষ করে আর কি, এটাই নিয়ম। তো কালকে আমি সৌভিককে বললাম যে আজকে এরকম খিচুড়ি হবে বাড়িতে। দিয়ে বলে তাহলে আজকে আমাদের এখানেও হবে, তুই করবি। তো বললাম ঠিক আছে, তাহলে খিচুড়ি করব, ডিউটি আছে তো, দুপুরে তো খেতে পারবে না, রাত্রে খাবে। তো এখন খিচুড়ি বসাই, সব জোগাড় টোগাড় করি। আগে চাল ডালটা আগে ভিজিয়ে নিই। আর আমি এই সবে একটু ধোসা করে খেলাম, কালকে রাত্রে করেছিলাম, ওই পুরটা ছিল তো, আর চাটনিও ছিল, ধোসাটা শুধু বানিয়ে নিলাম। তো এবার পেটটা একদম ভর্তি একদম, তো এখন আমি ভাবছি আর খিচুড়ি খাবো না, একবারে রাত্রেই খাবো একসাথে। তো রান্নাটা করি, রান্নাটা করতেও সময় লাগবে। একটু খিচুড়ি বানাবো, আর বাঁধাকপি আছে, বাঁধাকপির তরকারি করব। আর ভেবেছি বেগুন আছে বলে রাত্রে একদম বেগুনি করব গরম গরম। তো এখন এটাই বসাই আগে। দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, আর মুগ আর মুসুর ডাল একসঙ্গেই রাখা আছে, তো এটাও নিয়ে নিচ্ছি। এবার ধুয়ে নিই, তারপর সবজিগুলো কেটে নেব। তো চাল ডাল দুটোই একটু ভিজিয়ে রাখি, তারপরে সবজিটা কেটে নেবার পরে আমি ভালো করে ধুয়ে নেব। এখন একটু ভিজুক 5-10 মিনিট মতো। এরকম সবজি নিয়ে নিয়েছি, বাঁধাকপিটা করব, আর খিচুড়ির জন্য কুমড়ো, ফুলকপি, এখানে আগের একটু ফুলকপি আছে, আর নিয়েছি আমি গাজর, আলু, আর ফ্রোজেন মটরশুঁটি আছে, এটা আমি একটু জলে ভিজে দিয়ে দেবো, দিয়ে এটাও দেবো। এবার সবজিগুলো পরপর আমি কেটে নিয়ে আগে তাড়াতাড়ি। আমি সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে খিচুড়ির। এখানে বাঁধাকপিটাও কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ভিজে গেছে ভালো করে, আমি ধুয়েও নিয়েছি। তো এবার খিচুড়িটা বসাবো। দেখো একটা গ্যাসে আমার সবজিগুলো খিচুড়ির জন্য সব ভাজা হয়ে গেছে, আর আরেকটাতে আমি বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে এবার পেঁয়াজটা কেটে নেব মশলার জন্য। আর আমার আদা রসুন তো পেস্ট করাই আছে, ওটা আর কাটতে লাগবে না। তাই পেঁয়াজটা কেটে নিই, এবার আবার রান্নাটা বসাই। পেঁয়াজগুলো এত ঝাঁঝ না, মানে খুবই খেতেও ঝাল লাগে খুব, একটুতেই প্রায় মানে চোখে একদম জল চলে আসছে প্রায়। অন্য আমি পেঁয়াজ কিনেও এনেছি, দেখা যাক সেটা কেমন হয়। এই পেঁয়াজটাতে খুবই ঝাঁঝ আর কি। এখানে আমি খিচুড়ির মশলাটা আগে ভেজে নিচ্ছি। গরম মশলা দিয়েছিলাম তেলের মধ্যে প্রথমে, তারপরে পেঁয়াজ, আদা রসুন, টমেটো পিউরি দিয়েছি, আর দিয়েছিলাম গুঁড়ো মশলা, সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে ভেজে নিয়েছি। এরপর চাল আর ডালটা আমি দিয়ে দিলাম, যেটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালোভাবে আমি সেটা মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে একটু ভেজে নিয়েছিলাম, তাহলে বেশ ভালো লাগবে। তো এরপরে আমি কী করেছি, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি, সাথে আমি লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এরপর খুব ভালোভাবে চাল ডালের সঙ্গে সবজিগুলোকে একটু উপর নিচু করে মিশিয়ে নিয়েছিলাম। আর যেহেতু খিচুড়িতে গরম জল দিলে ভালো টেস্ট আসে, সেই জন্য আমি পরিমাণ মতো উপর থেকে গরম জল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখো একদম সুন্দরভাবে সবটা মিশিয়ে নিয়ে এবার খিচুড়িটা বসিয়েছি। ওইদিকে আমার খিচুড়ি প্রায় ফুটছে, খুব বেশিক্ষণ লাগবে না আর মনে হচ্ছে। আর আমি একটু পেঁপে কেটে নিলাম, পাকা পেঁপে কিনেছিলাম, তো এটা কাটলাম খাবো বলে। আর বাঁধাকপিটা তো প্রায় সেদ্ধ করেই রেখেছি, মাছটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হবে, তারপরে আমি ভাজবো। তো মাছের মাথা দিয়ে আর কি বাঁধাকপিটা করব, সেই জন্য। তো আগে খেয়ে নিয়ে আগে, তারপরে ততক্ষণে খিচুড়িটাও প্রায় হয়ে আসবে, আর তারপরে আমি বাঁধাকপিটাও করব। দেখো খিচুড়ি একদম আমার প্যানটা পুরো ভর্তি হয়ে গেছে, আর খিচুড়িটাও একদম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, রঙটাও সুন্দর, একদম ঠিকঠাক হয়েছে। আশা করি খেতেও ভালো হবে। আমি তো নুন টুন সব দেখে নিয়েছি। এবার নামিয়ে দেব। আমার মা কিন্তু খুব ভালো খিচুড়ি করে, বিশেষ করে নিরামিষ খিচুড়ি মা কিন্তু বেশ ভালো করে। আজকে তোমার নিরামিষ খিচুড়িই করেছে, ওই যেটা আমাদের কি বলে বাসমতি চালের যেটা হয় আর কি। তো আমার এখানেও আমি ওই বাসমতি চালেরই খিচুড়ি করেছি।
তো দেখা যাক, রাত্রে যখন খাবো তখনই বুঝতে পারবো যে কেমন লেগেছে। সৌভিকের বলবে। এবার আমি তরকারিটা করে নিলেই হয়ে যাবে আমার রান্না। দেখো এখানে মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপিটা করে নিয়েছি, একদম হয়ে গেছে সুন্দর, বেশ ভালো হয়েছে, মাখা মাখা। খিচুড়ি দিয়ে খেতে তো খুব সুন্দর লাগবে। তো এটাই। তো এখনের মতো সব রান্না বান্না কমপ্লিট। রাত্রে আবার একটু বেগুনি যেটা ভাজবো ভেবেছি, ওটা করে নেব। তো এবার যে টুকটাক বাসনগুলো হয়েছে ওগুলো ধুয়ে নিই। তো চলো, এখনের মতন এটাই, টাটা।